ভারত বাংলাদেশ থেকে স্থল বন্দর দ্বারা বাংলাদেশি টেক্সটাইল ইন্ডাস্ট্রি তৈরি জামা কাপড় থেকে শুরু করে শাড়ি নানা ধরনের পোশাক আমদানি বন্ধ করে দিল ভারত সরকার। এতে বাংলাদেশের প্রায় 740 মিলিয়ন ইউএস ডলারের ক্ষতি হতে চলছে। ভারত বাংলাদেশ থেকে প্রায় 740 মিলিয়ন ইউএস ডলারের পোশাক আমদানি করে থাকে স্থল বন্দরের মাধ্যমে প্রতি বছর। এবার ভারত সেই সমস্ত পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করে দিল। ভারতের কোনো স্থল বন্দর দিয়ে বাংলাদেশি কোনো পোশাক ভারতবর্ষে আর আমদানি হবে না। ডিয়ার ফ্রেন্ডস, ভারত এটা করার কারণ কি? ভারত এটা করার পিছনে বিরাট রহস্য রয়েছে। বাংলাদেশের মেইন কিন্তু রয়েছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। টেক্সটাইল ইন্ডাস্ট্রির ওপর জোর করে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ করছে। তোমরা দেখেছো শেখ হাসিনা যাওয়ার পর থেকে সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বড় ধরনের বাধা বিপত্তি আসতে শুরু করেছিল, বিদেশি বায়ারদেরকে হারাতে শুরু করেছে। সেই সময় ভারত পুশব্যাক করে বিশ্বের নাম্বার 1 পোশাক এক্সপোর্ট কান্ট্রি হয়ে ওঠে ভারত, যেখানে বাংলাদেশ সেটা ছিল প্রথম, কিন্তু বর্তমানে বাংলাদেশ দ্বিতীয় স্থানে চলে গেছে। ভারত বাংলাদেশকে ক্রস করে দিয়েছে। এমনকি এই যে ভারত এই পরিকল্পনা করেছে যাতে ভারত যে 740 মিলিয়ন ইউএস ডলারের পোশাক কেনে সেটাও বাংলাদেশ থেকে না কেনে, সেই পোশাকটা ভারতীয় কোম্পানিরা তৈরি করুক এবং ভারতের অভ্যন্তরীণ কোম্পানির থেকে নিজস্ব পোশাক নিজস্ব দেশের টাকা নিজস্ব দেশে থেকে যাক। এই জন্য ভারত এই পরিকল্পনাটা করেছে এবং তাতে বাংলাদেশের একটা ইকোনমিতে ধাক্কা লাগবে। এখন অনেক বাংলাদেশি বঙ্গু মামুনরা বলবে এসে যে আমাদের কি হয়েছে, আমাদের কি হবে 740 মিলিয়ন। আরে ভাই, ভারত 740 মিলিয়ন যে পোশাক আমদানি বন্ধ করেছে, শুধুমাত্র পোশাক আমদানি না, সাথে সাথে স্থল বন্দর দ্বারা সবজি ফলমূল বাংলাদেশ থেকে আরো যা যা কিছু পরিমাণ আসে ভারতে সেসবও বন্ধ করে দিয়েছে। যদিও এই পরিকল্পনা বা এই সিদ্ধান্তের ওপর বাংলাদেশ থেকে যে নেপাল ভুটানে পণ্য রপ্তানি করে বাংলাদেশ, সেই সমস্ততে কোনো বাধাগ্রস্ত হবে না। যেই কিছু পরিমাণ পণ্য নেপাল ভুটানে যায় সেটা যাবে, সেটা যেতে দেবে ভারতবর্ষের যে সমস্ত বন্দর রয়েছে, স্থল বন্দর রয়েছে, যেমন বাংলাবান্ধা বন্দর রয়েছে, চাংরাবান্ধা বন্দর রয়েছে, ঠিক। কিন্তু ভারতীয়রা সে সমস্ত প্রোডাক্ট কিনবে না। শুধুমাত্র সমুদ্র বন্দর দ্বারা কিছু কিছু পণ্য হয়তো আমদানি রপ্তানি বজায় থাকবে। তারপরেও বাংলাদেশ যদি এভাবে চিল্লাচিল্লি করতে শুরু করতে থাকে যে হ্যাঁ আমরা ভারতের 7 সিস্টারকে নিয়ে নিব, 7 সিস্টার দখল করব, এইরকম যদি আরও আওয়াজ তুলতে শুরু করে, তাহলে বাংলাদেশের করুণ পরিস্থিতি ভবিষ্যতে আরও হবে। ভারত এখন আর সরাসরি যুদ্ধে জড়াবে না। সে ডিপ্লোম্যাটিক পদ্ধতিতে, বিজনেসের পদ্ধতিতে তোমার ইকোনমি ক্রাশ করিয়ে তোমাকে ধাক্কা মারবে। যেমনভাবে তুর্কি যেভাবে পাকিস্তানকে সাহায্য করেছে, তুর্কির যে অ্যাপেল কোম্পানি রয়েছে, মার্বেল কোম্পানি রয়েছে, সে সমস্ত বেশিরভাগ পণ্য কিন্তু ভারতে রপ্তানি হয়, সেটাও ব্যান করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। তারা আর তুর্কিশ কোনো প্রোডাক্ট কিনবে না। একটা এয়ার কোম্পানি ছিল যারা প্রত্যেকটা এয়ারপোর্টে সেখানকার যে ব্যাগ ট্যাগ শুরু করে এই সমস্ত নেওয়া আনা, প্যাসেঞ্জারকে প্লেনে পৌঁছে দেওয়া, এই যে কাজগুলো করতো তুর্কিশ কোম্পানি করতো ভারতের অনেক কয়েকটা এয়ারপোর্টে, সেটাও বন্ধ করে দিয়েছে। অলরেডি ভারতীয় কোম্পানির হাতে সেই কাজ দিয়ে দিয়েছে। তো এখানে কথাটা হচ্ছে বাংলাদেশ যত ভারতের বিরুদ্ধে চিল্লাবে, যত বাংলাদেশ পাকিস্তানের সাথে বন্ধুত্ব সুলভ মনোভাব আচরণ করবে, যত পাকিস্তানকে হেল্প করবে, তত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হবে। আর সম্পর্ক খারাপ হলে বাংলাদেশই বিপদে পড়বে, কারণ 3 দিক থেকে কিন্তু ভারত সীমাবদ্ধ করে রেখেছে বাংলাদেশকে। বাংলাদেশ চাইলেই আর উড়ে চীনে যেতে পারবে না, পাকিস্তানে যেতে পারবে না। যাই হোক, ভারত অনেক কিছুই থ্রেট দিচ্ছে বাংলাদেশকে, আরও দেবে ভবিষ্যতে। এটা শুধুমাত্র তো পোশাক শিল্পের উপর, ভবিষ্যতে দেখো না আরও কি দেয়। তো বন্ধুরা, এই হলো আপডেট। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত আপডেট পাওয়ার জন্য।